নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি নিমকি বানাবো, আর এই নিমকিটা একটু অন্যরকম ভাবেই বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ, ওয়েদারটা খুব অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি ছিটেফোঁটা পড়ছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নিমকি বানালে খেতে খুব ভালোই লাগবে। আমি ময়দা নিয়েছি 1 বাটি, এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা, আর এই ছাঁকনি দিয়ে একটু চেলে নেব। আর 1 বাটি নিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে কিছু উপকরণ আমি মিশাবো। লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কালো জিরে নিয়েছি এখানে, এই কালো জিরেটা সবটাই দেব, অল্প করে একটু হিং দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে বেকিং সোডা, সাদা তেল দিয়ে দেবো, পরিমাপ মতোই নিতে হবে নিজের। এবার সব উপকরণগুলো একসাথে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া আমার হয়ে গেছে। আর বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে এই নিমকি বানাচ্ছি, খেতে খুব ভালোই লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত জোর বৃষ্টি হচ্ছে এখানটায়। আর ময়দাটা ময়াম দিতে দিতে হাত দিয়ে এরকম মুঠো করলে একটা ডালা মতো হয়ে যাচ্ছে, মানে তখনই বোঝা যাবে ভালো ময়ামটা হয়েছে। এইবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দেবো, দিয়ে আর মেখে নেবো ময়দাটা। ময়দাটা তো মাখা হয়ে গেছে, আর এই ময়দাটা একটু শক্ত শক্ত করে আমি মাখিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিলাম। এবার এই ময়দার ডোটা একটু ভালো করে আর একটু মেখে নেব। এবার এই ময়দার ডো থেকে এবার লেচি কেটে নেব। একটা বেলনি নিয়েছি, এবার ময়দার একটা লেচি নিয়েছি, এই লেচিটা বেলে নিচ্ছি। একটা ছুরি নিয়েছি, এবার নিমকির শেপে আমি কেটে নেবো। একটু অন্যরকম ভাবে শেপটা আমি কাটবো। আমি যে বলেছি যে একটু অন্যরকম ভাবে নিমকিটা বানাবো। সাইড থেকে এগুলো একটু কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই নিমকির এই
যে রুটিটা আমি বেলেছি রুটির মতো করে, যেটা এটা একটু পাতলা করেই নিয়েছি আমি। এবার আমি এইভাবে লম্বা করে একটু কেটে নেব। এবার আমি ছুরি দিয়ে এইভাবে এগুলো সব তুলে নিচ্ছি, একটা একটা করে এইভাবে সব ছাড়িয়ে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে। উনুনটা জ্বলে গেছে, কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর এক থালা নিমকি আমি কেটে নিয়েছি। এবার এই নিমকিগুলো সব ভেজে নেব। তেলে দেওয়ার পরে সব ডুবে গেছিলো, এবার আস্তে আস্তে সব কি সুন্দর ভেসে উঠছে। আর একটা করে সব এই নিমকিগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলগুলো ভালো করে ঝরে গেছে, এবার আমি লাগিয়ে একইভাবে সব নিমকিগুলোই ভেজে নেব। আর বন্ধুরা, এই নিমকিটা ভাজার সময় একটু এইভাবে উপর নিচ করে দিতে হবে ভালোভাবে, তাহলে দু সাইড ভালোভাবে ভাজাটা হবে। নিমকি ভাজার তেলের মধ্যে কাঁচা বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে দিয়েছি, এবার তুলে নেব। এবার কারি পাতাটাও ভেজে নেব। কারি পাতাটাও তো ভাজা হয়ে গেছে, লাগিয়ে নিলাম। সব ভাজাভুজি তো এবার কমপ্লিট। এবার কিছু মশলা এর সাথে মিশাবো। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আর একটু আমচুর পাউডার, বিট লবণ, সব এগুলো একসাথে একটু মিশিয়ে নেব। এবার গামলার মধ্যে সব এগুলো ঢেলে এবার এই মশলাটা সব ছড়িয়ে দেবো এইভাবে। বন্ধুরা, নিমকি রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।